আজকের ভিডিওটি আমরা একটা গুরুত্বপূর্ণ কথা দিয়ে শুরু করব। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন কখনো না কখনো কিছু বাড়িতে যতই টাকা আসুক না কেন সেই টাকা কোনো মতে টিকে থাকে না। কাজ হয় কিন্তু কোনো রকম ভাবে কোনো লাভ হচ্ছে না। ঘরে দিনের পর দিন অশান্তি বাড়তে শুরু করেছে কারণে অকারণে। মনের মধ্যে শান্তি আর বিরাজ করছে না, সবসময় খারাপ চিন্তা মনের মধ্যে ঘোরাফেরা করছে। অনেক মানুষ এটাকে ভাবে শুধু ভাগ্যের ব্যাপার, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে অনেক সময় এর কারণ হতে পারে বাড়িতে থাকা কিছু জিনিস। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এমন 7টি জিনিস যেগুলো থাকলে বাড়ির মধ্যে ধীরে ধীরে বাড়ির মধ্যে দারিদ্রতা বাড়তে পারে, অর্থাৎ আপনার বাড়ির মধ্যে অশুভ শক্তি প্রবেশ করতে পারে এবং অর্থনৈতিক দিক থেকে আপনি পুরোপুরি শেষ হয়ে যেতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের যে বিষয়টি আমি আপনাদেরকে জানাবো সেটা অনেক বাড়িতে আপনি লক্ষ্য করতে পারবেন। তবে 7টা যে বিষয় রয়েছে সেই বিষয়গুলো বলার আগে একটা কথা আমি আপনাদেরকে বলবো, যদি আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত আপলোড করি এবং আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করি এক রহস্যময় জগতে, যে জিনিসগুলো জানলে আপনি ছোটখাটো সমস্যা থেকে তৎক্ষণাৎ মুক্তি পেতে পারেন। বেশি কথা না বলে আমরা আগিয়ে যাব আমাদের মূল ভিডিওটির দিকে। একটা কথা আপনাদেরকে জানানোর চেষ্টা করি, বাস্তুশাস্ত্র ও জ্যোতিষ মতে বাড়ি কিন্তু শুধু থাকার জায়গা নয়, এটা একটি শক্তির কেন্দ্র মানা হয় আমাদের জ্যোতিষ শাস্ত্র মতে। বাড়িতে যদি শুভ শক্তি থাকে তাহলে সেখানে বিরাজ করে শুধু সুখ, শুধু শান্তি এবং সমৃদ্ধি কিন্তু আমাদের জীবনে আসে যদি বাড়ির মধ্যে পজিটিভ এনার্জি থাকে। কিন্তু কিছু জিনিস রয়েছে যেগুলো অশুভ শক্তি তৈরি করতে পারে, যার ফলে ধীরে ধীরে অর্থের সমস্যা তৈরি হতে পারে। বাড়িতে নানা কারণে অর্থাৎ কারণ ছাড়াও অশান্তি তৈরি করতে পারে এবং আমাদের জীবনে অনেক ক্ষেত্রে দারিদ্রতা বাড়িয়ে দিতে পারে। এর মধ্যে যে প্রথম জিনিসটি বাড়ির মধ্যে একেবারেই রাখা উচিত না সেটা হলো ভাঙা আয়না। বাস্তুশাস্ত্রে ভাঙা আয়নাকে খুবই অশুভ বলে মনে করা হয়, কারণ আয়না শক্তি প্রতিফলিত করে। যদি আপনার বাড়িতে ভাঙা আয়না থাকে বা আয়না ভেঙে গেছে তাহলে কিন্তু আজ থেকে সেখানে তৈরি হতে শুরু করতে পারে এক অশুভ শক্তির একটা আবরণ। তাই ঘরের মধ্যে যদি ভাঙা আয়না থাকে অবশ্যই করে সেটা বাড়ি থেকে দূরে কোথাও সরিয়ে রাখুন, না হলে কিন্তু আপনার বাড়িতে অকারণে এই সমস্যাগুলো তৈরি হতে পারে। 2 নম্বর যে জিনিসটা একেবারে বাড়ির মধ্যে রাখা উচিত না সেটা হলো বন্ধ ঘড়ি বা খারাপ হয়ে গেছে এমন ঘড়ি। আমরা সবাই জানি যে ঘড়ি সময়ের প্রতীক। যদি বাড়িতে বন্ধ ঘড়ি থাকে বা খারাপ ঘড়ি থাকে তাহলে তার জীবনের অগ্রগতির উপরে অশুভ প্রভাব ফেলতে পারে বলে মনে করা হয় আমাদের জ্যোতিষ শাস্ত্র মতে, বা বিশেষ কিছু শাস্ত্রেতে উল্লেখ রয়েছে এগুলো। তাই ঘড়ি সবসময় চালু রাখা প্রয়োজন। যদি আপনার বাড়িতে ভাঙা ঘড়ি থাকে তাহলে দূরে সরিয়ে রাখুন, আর যদি ঘড়ি বন্ধ হয়ে রয়েছে তাহলে আজ থেকে সেটা ব্যাটারি লাগিয়ে চালু রাখার চেষ্টা করুন। এবার আমি আপনাদেরকে জানাবো যে 3 নম্বর জিনিসটি একেবারেই রাখা উচিত না সেটা হলো অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে রেখে দেয় অনেকে বাড়ির মধ্যে। অনেক বাড়িতে দেখা যায় যে অনেক পুরনো হয়ে গেছে জিনিস, যেটা বেশি ব্যবহার হয় না বা একেবারেই ব্যবহার হয় না বললেই চলে, কিন্তু বাড়ির মধ্যে জড়ো করে রেখে দিয়েছে। বা জিনিস ভেঙে গেছে, সে কোনো দামি জিনিস হোক বা কম দামের জিনিস হোক, ভেঙে গেছে সেই ভাঙা অবস্থায় বাড়ির এক কোণে ফেলে রেখে দিয়েছেন। এই অপ্রয়োজনীয় জিনিসগুলো যদি আপনার বাড়ির মধ্যে পড়ে থাকে এখানে কিন্তু বাস্তুর মধ্যে একটা অস্থির একটা শক্তি তৈরি করবে, তাহলে কিন্তু বাস্তুর ভারসাম্য নষ্ট করে দিতে পারে। এবং বাস্তুর যখন ভারসাম্য নষ্ট হবে বাস্তুর মধ্যে নানান রকম অশুভ ঘটনা ঘটতে শুরু করবে। যেমন কি আপনি বাইরেতে থাকবেন দেখবেন একদম ফ্রি মাইন্ডে থাকছেন, কিন্তু যখন বাড়ির মধ্যে আসবেন নানান ধরনের চিন্তা, খারাপ চিন্তা আপনার মাথার মধ্যে এসে জড়ো হবে। অর্থাৎ এক কথায় আপনি বাইরে থাকবেন ভালোভাবে, ঘরের মধ্যে আসলে নানান রকম সমস্যা আপনার মধ্যে তৈরি হতে পারে। এবার আমি আপনাদেরকে জানাবো যে 4 নম্বর জিনিসটি একেবারে করা উচিত না, নোংরা রান্নাঘর। আমরা অনেকেই জানি যে রান্নাঘরকে বলা হয় স্বয়ং মা লক্ষ্মীর স্থান। রান্না করার পরে ওইভাবে ফেলে রেখে দিয়ে চলে আসছেন, ওখানেই খাওয়া দাওয়া করছেন, ঠিকঠাক মতো পরিষ্কার পরিচ্ছন্ন করেন না। যদি রান্নাঘরে এই জিনিসগুলো আপনি করছেন তো তাহলে তার সমৃদ্ধির পথে কিন্তু বাধা সৃষ্টি করতে পারে, অর্থাৎ আপনার অর্থনৈতিক দিক আটকে দিতে পারে। যেমন আপনার টাকা পয়সা কোথাও আটকে থাকতে পারে বা কাজ করে নাও পেতে পারেন, বা টাকা পয়সা এক কথায় আপনার বাড়ি পর্যন্ত পৌঁছাবে না আপনি যত বাইরে কাজ করেন। আর যে 5 নম্বর জিনিসটি করবেন না, শুকনো গাছ। বাড়ির আশেপাশে শুকনো গাছ বা মারা গেছে এমন গাছ রাখা কিন্তু অশুভ, সেটা আমাদের শাস্ত্র অনুযায়ী বলছে। এগুলো অনেক সময় অশুভ শক্তির প্রতীক বলে ধরা হয়। অর্থাৎ আপনার বাড়িতে যদি কোনো ছোটখাটো হোক বা বড় কোনো গাছ শুকিয়ে গেছে বা মারা গেছে, সেই গাছটি যত তাড়াতাড়ি সম্ভব
সম্ভব সেটা কেটে ফেলার চেষ্টা করুন, করে বাস্তুটাকে ঠিক রাখার চেষ্টা করুন। কারণ বিশ্বকর্মা বাস্তুশাস্ত্রে বলা হয়েছে বাস্তু যদি ঠিক না থাকে তাহলে বাস্তুর মধ্যে থাকা যে ব্যক্তিগুলো থাকবে তারা কখনো সুখী হতে পারবে না বা এক কথায় ঠিক থাকতে পারবে না। আর যে 6 নম্বর জিনিসটা আমাদের জীবনের দারিদ্রতা ডেকে আনতে পারে সেটা হলো ছেঁড়া জুতো। অনেকেই পুরানো বা ছেঁড়া জুতো বছরের পর বছর বাড়িতে রেখে দেয়, কখনো পড়ছে না, ছিঁড়ে গেছে, বাড়িতে একটা কোণে ফেলে রেখে দিয়েছে, বাস্তুর মধ্যে ফেলে রেখে দিয়েছে। এটাকে শাস্ত্রে বলা হয়েছে যে অতিরিক্ত ছেঁড়া জিনিস সেটা কিন্তু দারিদ্রের প্রতীক। অবশ্যই করে যদি বাড়ির মধ্যে ছেঁড়া জুতো থাকে বা নষ্ট হয়ে গেছে আর কখনো পরবেন না কিন্তু বাড়ির মধ্যে পড়ে রয়েছে, সেই জুতোটাকে নিয়ে আপনি বাইরে কোথায় পুড়িয়ে দিন বা বাইরে কোথাও ফেলে দিন। এবার আমি আপনাদেরকে জানাবো যে জিনিসটা করলে আমাদের জীবনে দারিদ্রতা আসতে পারে বা আমাদের নিজেদের ভুলে আমরা নিজেরাই দারিদ্র আমাদের বাড়িতে ডেকে আনবো, অর্থাৎ আমরা চারিদিক থেকে ব্লক হয়ে যেতে পারি। নোংরা প্রবেশদ্বার, আপনার বাড়ির যে মেন এন্টার গেট রয়েছে বা বাড়ির প্রধান যে দরজা রয়েছে সেটা হলো শক্তির প্রবেশ পথ, অর্থাৎ শুভ শক্তি হোক কিংবা অশুভ শক্তি, এই জায়গাটা কিন্তু শক্তির প্রবেশ পথ বলে গণ্য করা হয়েছে আমাদের জ্যোতিষ শাস্ত্রে। যদি এই জায়গায় নোংরা আবর্জনা প্রতিনিয়ত পড়ে থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, তাহলে এই জায়গায় থেকে শুভ শক্তি প্রবেশ করতে বাধা পাবে, সেখানেই তৈরি হবে অশুভ শক্তি, অর্থাৎ কোনো অপদেবতাও আসতে পারে বা নেগেটিভ এনার্জিও তৈরি করতে পারে, যার কারণে নানান রকম ভাবে সমস্যা তৈরি হতে পারে। তাই প্রবেশদ্বার সম্পূর্ণরূপে পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রেখে দেওয়া শাস্ত্র অনুযায়ী বিশেষ কিন্তু গুরুত্বপূর্ণ। যদি আপনি চান আপনার বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি আসুক তাহলে কিছু সহজ নিয়ম মেনে চলুন, দেখবেন আপনার বাড়ি থেকে অশান্তি দূর হয়ে চলে গেছে, আপনার বাড়িতে হঠাৎ করে সুখের মুখ দেখতে চলেছেন আপনারা সকলেই। তাহলে যে জিনিসগুলো আপনি অবশ্যই করে করবেন, প্রতিদিন বাড়ি পরিষ্কার রাখুন, প্রবেশদ্বার পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, ঈশ্বরের নাম স্মরণ করুন সকালবেলা স্নান করে উঠে কাজে যাওয়ার আগে। শাস্ত্রে বলা হয়েছে পরিষ্কার ঘর ও পরিষ্কার মন দুটোই সৌভাগ্য ডেকে আনে আমাদের জীবনে। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই করে ভিডিওটি লাইক করুন এবং যদি এই বিষয়ে কোনো রকমের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি অবশ্যই করে সেই কমেন্টের রিপ্লাই করব। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে কোনো রহস্যময় কোনো ভিডিও নিয়ে। ওম নমঃ শিবায়।